ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মিতে আমরা এখন একটা লুপের ভিতর ফেঁসে গেছি। কীরকম লুপের ভিতর ফেঁসে গেছি যে ওবিসি কেস নিয়ে। তোমরা জানো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম রিগার্ডিং হাইকোর্টের যে ওবিসি নিয়ে পরে যে রায় ছিল। তো তাতে 31শে জুন অবধি আমাদের সমস্ত কিছু যে সমস্ত কেএমসি বা যারাই আমাদের বের করেছিল বিজ্ঞপ্তি, সেগুলোকে স্থগিত রাখা কথাবার্তা বলা হয়েছিল। তো আজকে আবার পুনরায় এই কেসটি আবার কলকাতা হাইকোর্টে ওঠে এবং কলকাতা হাইকোর্টে ওঠার পর বিচারপতি কৌশিক চন্দ্রের যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী নিয়োগের জন্য কলকাতা পুরসভার অর্থাৎ যে আমাদের কেএমসি রয়েছে তারা এটা WBMSCA-কে পাঠাবে এবং 7 দিনের ভিতরে অনুমতি এখানে দেওয়া হবে এবং নতুন বিজ্ঞপ্তি এখানে আসতে হবে। তো আমরা আশা করছি যে 7 দিনের ভিতরে নতুন বিজ্ঞপ্তি আসবে। তোমরা আনন্দবাজার.com-এর পেপার দেখছো, যেটা তোমাদের সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ। শেষ আপডেট হচ্ছে দুপুর 1:37, 29 জুন। এবং সেখানে কি বলা হচ্ছে দেখো, যে কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ হচ্ছে যে ওই নিয়োগের জন্য শূন্য পদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগর উন্নয়ন দপ্তরকে এবং 7 দিনের ভিতরে অনুমতি দিতে হবে। সেই মোতাবেক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন যেটা রয়েছে তারা। এবং ওবিসি বিতর্কের জেরে এটা কালকেই আমাদের বন্ধ হয়ে গিয়েছিল, স্থগিত হয়ে গিয়েছিল বুধবার। আবার আজকে বৃহস্পতিবার নতুন দিন এবং হাইকোর্ট জানায় যে 2010 সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তো বুঝতেই পারছো, জট কিন্তু এখনও কাটেনি। 2010 সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, এই কথাটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। সমস্ত কিছু প্রশ্নের উত্তর হয়তো আমিও জানি না। এগুলো ধীরে ধীরে তোমাদের কাছে ওপেন হবে, জিনিসপত্র সম্পর্কে তোমরা জানবে বা আমরাও জানবো, কারণ সমস্ত কিছু জিনিসপত্র তো জানা যায় না এরকমভাবে একটা ছোট্ট সংবাদের মাধ্যমে। তো 2010 সালের আগের ওবিসি 2010 সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা করা যাবে। তো এর মানে কি, যারা 2010-এর পরে ওবিসি পেয়েছে তারা কি ওবিসি দেখাতে পারবে না? তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে, নাকি এটার পরবর্তীকালেও আবার কিছু চেঞ্জেস আসবে? এগুলো নিয়ে একটু আলোচনার ব্যাপার রয়েছে। এগুলো কিন্তু বিতর্ক এখনও রয়েছে এবং এগুলোর অ্যান্সার কোথায় পাবো তোমাদের মাথার ভিতর আসতে পারে যে এগুলোর অ্যান্সার কোথায় আসবে। তো এগুলোর অ্যান্সার অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমিই দেব, আরও অনেকেই আছে তারা সকলেই দেবেন, যখন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে নতুন নোটিফিকেশান আসবে। নতুন নোটিফিকেশান না আসলে আমরা এগুলো সম্পর্কে কিছু বুঝতে পারবো না। কারণ হাইকোর্ট কী রায় দিচ্ছে, হাইকোর্টের কী পেপারস রয়েছে, সেগুলো নিশ্চয়ই সরকারের কাছে যাবে এবং সরকার সেগুলোকে দেখে তারপর নতুন নোটিফিকেশান বানাবে, নতুন বিজ্ঞপ্তি বানাবে এবং তারপর সেটা পাবলিশ হবে। এবং দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সেখানে লিখে দিয়েছে যে আইন অনুযায়ী তারা 7% সংরক্ষণ পাবে। অর্থাৎ জেনারেলের সিট হয়তো বাড়তে পারে, হয়তো বেড়ে যাবে এবং 7%, আমি জানি না এখন এটার কীরকমভাবে এখন ওরা হিসাব করবে, একটু চিন্তারই ব্যাপার রয়েছে। তো 7% মানে 7% যদি হয় তার মানে হচ্ছে 5টা মাত্র সিট থাকবে নাকি, 5টা বা 6টা, যাই হোক এরকম কিছু একটা হবে। যাই হোক, ওটা এখন আমি আর আলোচনা করছি না। অনলি 7% সংরক্ষণ থাকবে ওবিসি অনুযায়ী। তো 2010 সালের আগের যারা ওবিসি জনগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে নতুন প্রক্রিয়া শুরু হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া আসবে। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছিল। তো অভিযোগ যে ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিলের রায়ের পর পুরসভায় আবার নতুন পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তো সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে পরে আবার একটা মামলা হয় এবং বুধবার দিনে সেটা স্থগিত হয়ে যায় এবং আবার বৃহস্পতিবারে অর্থাৎ আজকে সেটাকে আবার কিন্তু রায় দেয় এবং
নতুন করে বিজ্ঞপ্তি দিতে বলেছে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছাড়পত্র মানে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগে ছাড়পত্র পাওয়া গেছে। অর্থাৎ কী কী হবে একটু যদি জিস্ট করি তাহলে হচ্ছে নতুন নোটিফিকেশান বেরোবে, ওবিসি সংরক্ষণ 7% হয়ে যাবে। 2010 সালের পরে যে ওবিসি রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, তারা ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না। আর 2010-এর আগে যারা ওবিসি রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটুকু বোঝা যাচ্ছে এই কথা অনুযায়ী। তো এগুলো বোঝা যাচ্ছে। এবারে সিট সংখ্যা সেইভাবে এদিক ওদিক হবে। যদি 7% সংরক্ষণ হয় তাহলে মোটামুটি ওই 5-6টা সিটের কাছাকাছি হবে, আর বাকি হয়তো তাহলে জেনারেল সিট সংখ্যাটা বাড়বে। আর কি এটুকুই। এবারে নতুন যে নোটিফিকেশান আসবে সেটা আশা করি আমরা 7 থেকে 10 দিনের ভিতরে আমরা নতুন নোটিফিকেশান পেয়ে যাব। আজকে অলরেডি 19 তারিখ, তো নতুন নোটিফিকেশান আস্তে আস্তে 29-30 তারিখের কাছাকাছি বা 1 তারিখের কাছাকাছি হয়তো নতুন নোটিফিকেশান আসবে। নতুন নোটিফিকেশান এলে তবেই আমরা কিন্তু এগুলো সম্পর্কে একটা বেটার ভিউ, বেটার আইডিয়া পাবো। হ্যাঁ, এবার যদি কেউ ইন্টারনালি জানে, ইন্টারনালি কেএমসির সাথে কারোর যদি পরিচয় রয়েছে বা কেএমসির বড় শীর্ষ কর্তাদের সাথে যদি কারোর ওঠা বসা থাকে, তারা অবশ্যই সেখানে বেটার অপশান বা বেটার ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবে। বাট আমি যেটুকু বুঝলাম, সবার আগে আমি যেটুকু খবর পেলাম, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমি সেখানে আগেই স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা এখন বানালাম তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। অনেকেই ডিমোটিভেট হয়ে গিয়েছিল কালকের বিজ্ঞপ্তিটা পোস্টপোন্ড হয়ে যাওয়ার জন্য। আজকে এই রায়টা হয়তো তাদেরকে আবার ব্যাক করাবে নিজের ট্র্যাকে। আমি বারবার একই কথা বলেছি, কোনো ইনস্টিটিউশনে ভর্তি হও, কোনো ইনস্টিটিউশনে ভর্তি না হও, যোজনায় যারাই রয়েছো, যারাই প্রেপ উইথ মি ফলো করো, তাদেরকেই বলছি প্লিজ 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 প্রিপারেশনটাকে অনগোয়িং রাখো, প্রিপারেশনটাকে ছেড়ো না। অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ এবং প্রিপারেশনটাকে ছেড়ে ফেলছো। প্রিপারেশনটাকে ছেড়ো না। দেখো তুমি সেটা তোমার কাছে হতে পারে যে তুমি কোনো একটা ইনস্টিটিউশনের থ্রুতে প্রিপারেশনে থাকবে, তুমি আমাদের সাথে প্রিপারেশনে থাকবে, বা তুমি নিজে প্রিপারেশনে থাকবে, বাট প্রিপারেশন ইজ মাস্ট। কখন কোন পরীক্ষাটা চলে আসবে বোঝা কিন্তু খুব মুশকিল। আমি বারবার বলছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে টেকনিক্যাল স্টাডি হয় এবং টেকনিক্যাল আলোচনাগুলো হয়, শুধু টেকনিক্যালি জিনিসপত্র রয়েছে। সেখানে তোমরা চাইলেই হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করতে পারো, আমাদের সেই গ্রুপে। আমরা টিচমিন্ট বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে আমরা কেএমসি অর্থাৎ WBMSCর আমরা ক্র্যাশ কোর্স লঞ্চ করব 1 তারিখ থেকে, 1 জুলাই থেকে। তার আগে আমরা প্রত্যেক দিন MCQ টেস্ট নিচ্ছি, যেটাকে আমরা ফ্রি মক টেস্ট বলছি। সেখানে তোমরা ফ্রিতে এনরোল করে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে আপ টু 30শে জুন পর্যন্ত তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তাই তোমরা প্রথমে চ্যানেলটা জয়েন করো এবং তারপর নিজে এনরোল করো। এনরোল করে ফ্রি মক টেস্টগুলো, MCQ যে টেস্টগুলো রয়েছে সেগুলো তোমরা পরীক্ষাগুলো দাও এবং নিজের প্রিপারেশনটাকে বজায় রাখো। খুব তাড়াতাড়ি আমি আজকালের ভিতরেই হয়তো কেএমসি প্রিভিয়াস ইয়ার যে সলিউশন হয় সেরকম ভিডিও নিয়েও তোমাদের কাছে আসবো, যাতে তোমাদের কাছে এটা একটা ওয়ান স্টপ সলিউশন হতে পারে। বারবার বলছি, আমার কাজই হচ্ছে তোমাদেরকে আরও হেল্প করা। যেরকমভাবে আমরা WBPSC JEE-তে ইন্টারভিউর সময় গাইডেন্স দিয়ে তোমাদেরকে হেল্প করেছি, সেরকম প্রতিটা পরীক্ষাতে, আমাদের স্টেট লেভেলের প্রতিটা পরীক্ষাতে আমরা কিন্তু তোমাকে সেইভাবেই হেল্প করব। এবং ফ্রিতে তো পড়াচ্ছি, মানে ফ্রি যে সিরিজটা আসবে বা আসছে, দুটো ভিডিও অলরেডি আমাদের আপলোডেড রয়েছে অ্যাবস্ট্রাক্ট পয়েন্টের উপরে। এরকম ফ্রিতে যেমন কোর্স আসবে, পেড কোর্সও আমাদের চলছে। 3500 টাকাতে আমরা ক্র্যাশ কোর্সটা করাচ্ছি, যেখানে রিটেন এবং ইন্টারভিউ ইনক্লুডেড। অর্থাৎ তুমি যদি রিটেনে পাস করে ইন্টারভিউ অবধি যাও, তখন তোমাকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। এবং এই 3500 টাকা কনসলিডেটেড পেয়ের ভিতরে তোমাকে আমরা সমস্ত কিছু দেবো, অর্থাৎ ম্যারাথন ক্লাসেস, তারপরে মিক্স MCQ টেস্ট, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ MCQ টেস্ট। এছাড়া হচ্ছে আমরা পুরো MCQ করতে থাকবো, প্র্যাকটিস। এবং এর ছাড়াও আমরা ছোট কিছু শর্ট নোটস দেব, যে শর্ট নোটসগুলো তোমাদের মিনিটসের জন্য কাজে লাগবে। যখন তোমরা পরীক্ষা দিতে যাবে শুধুমাত্র শর্ট নোটগুলো দেখবে, নিজেকে একটু ঝালিয়ে নেবে এবং পরীক্ষা দিতে যাবে। যাই হোক, তোমরা যদি মনে হয় যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের সাথে যুক্ত হবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, মেসেজ করতে পারো। কোন নাম্বারে করবে? 8345024999।
034 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে আমার সাথে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো এবং আমাদের লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে তোমরা ফ্রি এমসিকিউ টেস্টগুলো তোমরা কিন্তু দিতে পারো। চলো আজকে এত দূরই, প্রিপারেশন নিতে থাকো, সামনে কিন্তু পরীক্ষা। চলো, অল দ্য বেস্ট।